ভুল আমি ভাঙিয়ে দিই। আচ্ছা বলুন তো, দান আর সাদাকা দুটো এক না আলাদা? বলুন, আপনারা বলুন, আলেম ওলামারা কেউ বলবেন না। আপনারা, দান আর সাদাকা দুটো আলাদা না এক? আলাদা, তাই তো? আসলে একটা বাংলাতে কথা আছে, আমাদের বাঙালে, আপনাদের এখানে আছে জানি না, মানে বলছে যার নাম লাউ তার নাম কদু। আমরা সারা জীবন জানি দান আলাদা সাদাকা আলাদা। এই পাগল, আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। আমাদের পাড়া গ্রামের মায়েরা কিছু ভুল করে, কি ওর ছেলেটা পানিতে ডুবে যাচ্ছিল, ও তাড়াতাড়ি করে সাদাকা কি 5 কেজি চাল, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, একটা হাঁসের ডিম ছিল বাড়িতে, বলছে এটা মসজিদের এক কোণাতে রেখে আয়, ইমাম সাহেবকে বলে দিবে এটা সাদাকা, যেন মাদ্রাসায় পাঠিয়ে দেয়। তার মানে ওর একটা ধারণা যে সাদাকা মানে মাদ্রাসাতেই দিতে হয়, মসজিদে দেওয়া চলে না। তবে হ্যাঁ, সাদাকা দুই প্রকারের হয়। এক, যেমন কিছু সাদাকা আছে ফরজ, যেমন যাকাতুল ফিত্র, ফিতরা রমজান মাসে যেটা আমরা দিই, এটা ফরজ। আর যাকাত, এটা ফরজ, এটা আপনি দিতে বাধ্য, দিতে বাধ্য। তবে বাকি যে সুন্নত বা নফল সাদাকা আছে, এর কোনো পদ্ধতি নাই। এবার একটা মজার কথা আপনাদেরকে বলি সাদাকা সম্পর্কে। আপনাদের পাড়া গ্রামের লোক যখন মারা যায় বা মারা যাওয়ার আগে কি করে? তার বেটারা ডান দিকে বসে, বেটিরা বাম দিকে, তার বউ মারা মাথার কাছে বসে, স্ত্রী আর এক সাইডে বসে, বসে না? বসে বসে কি করে? কাঁদে, বসে বসে কাঁদে। আর ওই মেয়েটা এই মাত্র ট্রেনে করে নেমে এসেছে, বিয়ে হয়েছে ওই আপনার ভাগলপুরে, ও ট্রেনে করে এসে নেমে এসে রাস্তার প্ল্যাটফর্ম থেকে দুটো বেদানা নিয়ে এসেছে, মাকে বলছে, মা একটু বেদানার রস করে আব্বার গালে দে না, শেষ বেদানার রস খাক। এটা করে কি করে না? ঠান্ডা পানি দেয় মুখে, উষম উষম গরম পানি দেয়, দেয় না? যখন মানুষ মারা যায় এটা করে কি করে না? করে। গালে পানি দেয় বসে বসে। তা ও কি তখন পানি চায়? ও জীবনে পানি খায় না, তখন পানি চাইছে তোমার কাছে, আর বেদানার রস চাইছে। তখন তুমি বেদানার রস দিচ্ছ, ওর আব্বা মারা যাচ্ছে তখন বেদানার রস দিচ্ছে, আব্বা একটু বেদানার রস খায়। ও কি বেদানার রস চায় তখন? আল্লাহর নবী বললেন, মানুষের কাছে যখন মালাকুল মউত চলে আসে, সে তখন নিজের চোখে মালাকুল মউতকে দেখতে পেয়ে যায়। বিশ্ব নবী বললেন, লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি পরেজগার হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে বার করে। একটা বাচ্চা যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, একটা শিশু যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, সে তেমন করে ঘুমিয়ে যায়। তার পাশে বসে থাকা বেটি বুঝতে পারে না, তার ডান দিকে বসে থাকা তার বেটা জানতে পারে না, তার স্ত্রী জানতে পারে না, তার স্বামী জানতে পারে না। ও গল্প করতে করতে হাসতে হাসতে যেন চলে যায়। কিন্তু লোকটা যদি বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার আত্মাটাকে বার করার সময়তে সেই মানুষের শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর একটা কথা বারবার ওই লোকটা বলে, ফায়াকুলা রব্বি লাউলা খরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, পৃথিবীতে থাকার মতো টাইম আমার আর নাই, আমি চলে যাব, মালাকুল মউত চলে এসেছে। তবে আল্লাহ গো, তোমার কাছে একটা জিনিসের চাওয়া, একটা জিনিসের আবদার, আমাকে একবার দুনিয়াতে সুযোগ দেওয়া হোক, আমি দুনিয়াতে যাওয়ার পরে কিছু সাদাকা করব, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তারপরে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসব। বলুন, তাহলে একটা মানুষ মারা যাবার আগের মুহূর্ত তার আবদার কি? আবদার কি? আল্লাহ একটু টাইম দাও, কি করব? সাদাকা করব, দান করব, তাই না? আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে দামি ইবাদতের নাম কি? বলুন। আমার মনে হয় এরা আমার ভাষা বুঝতে পারছে না। সব থেকে দামি ইবাদতের নাম কি? যে ইবাদত ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে আর মুসলিম থাকতে পারে না। কোন ইবাদত? নামাজ। তো কই লোকটা বলছিল তো একবার যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, বলছে? বলছে না। দ্বিতীয় ভালো ইবাদত সিয়াম,
কই লোকটা বলছেন আল্লাহ একটু টাইম দাও, দুটো রোজা রেখে আসি তবে মরবো? বলছে না। কি বলছে? আল্লাহ টাইম দাও, আমি কিছু দান করে আসি, সাদাকা করে আসি। কেন এ কথা বলছেন? পৃথিবীতে একটি মাত্র ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নেই, কোনো পদ্ধতি নেই। বাকি সব ইবাদতের পদ্ধতি আছে। সালাত আদায় করবেন, ওযু করা লাগবে। ওযু করার আগে আপনার পোশাক, আপনার বডিটা পবিত্র হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ওযু নেই, তায়াম্মুম করতে হবে। তারপর ওযু তায়াম্মুম শেষ, মসজিদে ঢুকে গেলেন। এখন যদি মনে করেন আমি সকাল 8:30টার সময় জোহরের নামাজটা পড়বো, চলবে? চলবে? চলবে না। যদি মনে করেন আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, জোহরের নামাজটা 3 রাকাত পড়ি সালাম ফিরে দিয়ে পালাবো, চলবে? চলবে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে সালাতের নির্দিষ্ট পদ্ধতি আছে। রোজা বা সিয়াম নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি পাথর ভাঙছেন পাহাড়ের খাদানে, খুব পিপাসা লেগেছে, আপনি যদি মনে করেন পৃথিবীর কেউ তো দেখতে পাচ্ছে না, 2 ঢোক পানি মেরে দিই, চলবে? চলবে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে রোজা বা সিয়ামের নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি সিলখন বাজারে টোটো থেকে নেমেছেন, একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামা কিছু দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, খালু কিছু দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা কিছু দাও। তুমি জিজ্ঞাসা করতে পারবে না হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলাম, তবলিগ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন জাতের, কোন কাস্টের, বাড়ি কোথায়, এই শাড়ি পরে কেন, হাতে বড় মোবাইল কেন, মাথায় কেন তোমার পাগড়ি, কেন তুমি প্যান্ট পরে আছো, কেন জিন্সের প্যান্ট, আবার ডান হাতে ঘড়ি, কোনো অপশন নেই, কোনো অপশন নেই। টোটো থেকে নেমেছো, চেয়েছে, এরকম কোন পৃথিবীতে হাদিস নাই যে আল্লাহর নবী বলেছেন 20 টাকার নোট দিতে হবে, 30 টাকার নোট দিতে হবে, খুচরো দিলে হবে না, 100 টাকার নোট দিলে আরো ভালো, এরকম কিছু বলা আছে? আছে না। পৃথিবীতে একটা ইবাদত আছে যে ইবাদতের কোনো পদ্ধতি নাই। ওই জন্য মৃত্যুর আগে ওই লোকটা সব থেকে সহজ পদ্ধতির ইবাদতের কথা বলছেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমি কিছু করব না, আমাকে একটু টাইম দাও, হোক আমি গিয়ে কিছু সাদাকা করে আসি, তার বিনিময়ে আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আমি আসব। তার মানে সাদাকা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? সাদাকা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? পারছেন না? পারছেন। দান মারাত্মক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মারাত্মক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ।